হ্যালো, ওয়েলকাম টু WBPSC ইন ফোকাস ইউটিউব চ্যানেল। তো এখানে আমরা WBCS 2020-র আগের পার্টে আমরা WBCS 2020 মেইনসের যে অঙ্ক রিজনিংয়ের পেপারটা ছিল অর্থাৎ পেপার 6 সেইটার প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা 1 থেকে 25 পর্যন্ত আলোচনা করেছিলাম। এবার আমরা আলোচনা করব 26 থেকে 50 পর্যন্ত অঙ্কগুলো। তো যেরকম বললাম, এটা পেপার 6 ম্যাথ জিআই এর পেপার। আমরা বুকলেট সিরিজ যেটা ডি আছে সেইটা নিয়ে আলোচনা করছি। সেই প্রশ্নের 26 থেকে, সেই প্রশ্নপত্র, সেই সিরিজের 26 থেকে 50 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক, দেখে নেওয়া যাক 26 নম্বর প্রশ্নে কি আছে। 26 নম্বর প্রশ্নে বলা আছে দ্য রেডিয়াস অ্যান্ড হাইট অফ এ কোন, দ্য রেডিয়াস অ্যান্ড হাইট অফ এ কোন আর ইকুয়াল, ইচ ইনক্রিজ বাই 10%, then the volume of the cone is increased by। বলেছে একটা কোণ আছে, যেই কোণের রেডিয়াস এবং রেডিয়াসটাকে আমি আর ধরি, রেডিয়াসটাকে আর ধরলাম, হাইটটাকে এইচ ধরলাম, দুটোই ইনক্রিজ হয়েছে কত পার্সেন্ট? 10% করে। তাহলে আগে যেটা আর ছিল সেটা এখন বেড়ে 10% বেড়ে কি হয়ে গেছে? 110/100 আর, ছোট করে বলতে পারি 11/10 আর। আর যেটা হচ্ছে আগে ছিল এইচ হাইট, সেটা এখন হয়ে গেছে 110/100, দুটোই 10% করে বেড়েছে। তাহলে কি হয়েছে? 11/10 এইচ। ওকে, এই দুটো তো নতুনটা বেরোলো। দেন ভলিউম অফ দ্য কোন ইনক্রিজ বাই, আমি একটা কত পার্সেন্ট বেড়েছে এই যোগ বিয়োগের ঝামেলার মধ্যে না গিয়ে আমি দেখি যে পুরো, আমি দেখি নিউ ভলিউম বাই ওল্ড ভলিউম কি হচ্ছে। ভলিউমের ফর্মুলা কি? ওল্ডটাকে লিখি। ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে নতুনটা কি হবে? 1/3 পাই, এটা তো কনস্ট্যান্ট টার্ম, এটা কোনো পরিবর্তন হচ্ছে না। আরটা পরিবর্তন হয়ে 11/10 আর হয়ে গেছে। তাহলে 11/10 আর তার হোল স্কোয়ার ইন্টু 11/10 এইচ। ওকে, এই জায়গাটা একটু পরিষ্কার করে, ওকে ডান। এবার একটা ব্যাপার বোঝো যে আমি ওপরে পরিবর্তন কি হচ্ছে, 1/3টা কেটে গেল, আরটা কেটে গেল, এইচটা কেটে গেল, এবং এখানে আর স্কোয়ার হবে, সেটা কেটে যাবে। বাস ঠিক আছে, চলো। ওখানে হয়েছে 121/100 ইন্টু 11/10 আর স্কোয়ার থেকে গেছে, আর নিচে শুধু আর স্কোয়ার। ওকে, তো এইটাও কেটে গেল। তাহলে কি হবে? 121 ইন্টু 11 মানে 1331, বা সেটাকে 11 হোল কিউব বাই 1000 হচ্ছে। ওকে, তো এবার আমি কি বলতে পারছি যে 1000-এ বেড়েছে, 1000-এ কত বেড়েছে? 331 বেড়েছে। 1000-এ 331 বেড়েছে। তাহলে 100-তে কত বাড়বে? 100-তে বাড়বে 33.1। এইটাই পার্সেন্টেজ, 33.1। বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দুটোকে বের করে বিয়োগ করে পুরোনোটা দিয়ে ভাগ করে এই ঝামেলার মধ্যে যেও না, এটা করতে গেলে কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। রাদার এই পদ্ধতিতে করো, যাতে বাকিগুলো সব কেটে যায়, তোমার ঝামেলা অনেক কমে যায়। 6 years hence a man's age will be 3 times of the age of his son, and 3 years ago he was 9 times of as old as his son. The parent age of the man is the present age of the man is। বলছে কি 6 বছর আগে, 6 বছর পরে একটি লোকের বয়স হবে তার ছেলের বয়সের 3 গুণ, এবং আজ থেকে 3 বছর আগে তার ছেলের বয়সের 9 গুণ ছিল তার বাবার বয়স, মানে লোকটির বয়স। এবার বলেছে প্রেজেন্ট এজ, ওই লোকটির প্রেজেন্ট এজ কত। আমি ধরে নিই, আমি আগে প্রেজেন্টটাকে অ্যাজিউম করে নিই। প্রেজেন্ট এজ যদি আমি অ্যাজিউম করে নিই, ম্যানের কথা যদি বলি এম ইয়ার্স, আর যদি বলি সনের কথা তার এস ইয়ার্স। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, 6 বছর আগের কথা বলেছে, তাহলে ম্যানের যে এখন বয়স তার থেকে 6 বছর কম ছিল। ছেলের বয়স যে, সেটাও কিন্তু 6 বছর কম ছিল, এবং সেটা বাবার বয়সের কত ছিল? বাবার বয়স কত ছিল? ছেলের বয়সের 3 গুণ ছিল, 3 টাইমস। তার মানে বলতে পারি m - 6 = 3s
মাইনাস 18, বা বলতে পারি m মাইনাস 3s ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ওকে, m মাইনাস 3s মানে কত হচ্ছে, এটা 6 বছর, সরি এটা 6 বছর পরে বলেছিল, তো এটা প্লাস হবে, ঠিক আছে, m মাইনাস 3s ইজ ইকুয়াল টু 12 হচ্ছে। এটা একটা ইকুয়েশন হলো। আরেকটায় আমি দেখতে পাচ্ছি ম্যানের বয়স যা, তার যদি 3 বছর আগে যাওয়া যায় তাহলে সেটা 9 গুণ ছিল ছেলের যে 3 বছর আগের বয়স তার, হলো না। তাহলে m মাইনাস 3 ইজ ইকুয়াল টু 9s মাইনাস 27, বা m মাইনাস 9s ইজ ইকুয়াল টু মাইনাস 24। এটা হয়ে গেল 2 নাম্বার ইকুয়েশন। তাহলে দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেছি। এবার দুটো ইকুয়েশন যখন আমরা পেয়ে গেছি তখন আমাদের করণীয় হচ্ছে যে এই দুটোকে সলভ করব এবং কার ভ্যালু বের করতে বলেছে, ম্যানের ভ্যালুটা বের করব। আমি যদি এখান থেকে কম্পেয়ার করি তাহলে ম্যানের ভ্যালু কত, 1 নাম্বার ইকুয়েশন থেকে 1 অনুযায়ী ম্যানের ভ্যালু হচ্ছে 12 প্লাস 3s, আর 2 নাম্বার অনুযায়ী ম্যানের ভ্যালু কত, সরি আমার এখানে ম্যানের ভ্যালু বের করলে গন্ডগোল হয়ে যাবে। কেন গন্ডগোল হবে আমি বলে দিচ্ছি, কারণ যে নাম্বারটা আসবে দুটোই এসের টার্মে আসবে, আর আমার সন বের করতে বলেনি, আমার ম্যানের বয়সটা বের করতে বলেছে, তাহলে ম্যানের টার্মে আনি, তা সনের টার্মেই আনি। তাহলে 3s মানে কত হচ্ছে 12 ম্যান মাইনাস 12, রাইট। এবার এখানে 9s কত হচ্ছে, ম্যান প্লাস 24, রাইট। তাহলে 3s কত হবে, ম্যান বাই 3 প্লাস 8। তাহলে আমি বলতেই পারি যে এই দুটো সেম, 3s এর টার্মে বের করে ফেলেছি। তাহলে m মাইনাস 12 ইজ ইকুয়াল টু m মাইনাস 3 প্লাস 8, বা 2m বাই 3 is equal to 20, m is equal to 30। তোমরা অন্য কোনোভাবেও করতে পারো, এমন কিছু কঠিন ব্যাপার নয়, যে কোনোভাবে করতে পারো। আমি এখানে যেমন অপনয়ন পদ্ধতিতে এই দুটোকে সমাধান করে কাটাকুটি করেও আমি করতে পারতাম, তো সেটাও করা যেতে পারে, বাট যেভাবে বের করো না কেন মোদ্দা কথা হচ্ছে আমার অ্যান্সার আসেনি, এবং সেটা হবে বি, অর্থাৎ 30 বছর। A merchant purchased 11 toys for rupees 10 and 10 toys for rupees 11, then the profit is। তাহলে আমি বাই এবং সেল দুটো হিসেব দেখি। বাইয়ের ক্ষেত্রে বলেছি কি 11 কি বলেছে 11 টয়েস ফর 10, ওকে। আর এদিকে বলেছে সেল 10 টয়েস ফর 11। এখান থেকে আমি কি বলতে পারি, দুই দিকে যদি 10 করে, উপরে যদি দুই দিকেই 10 করে গুণ করি তাহলে বলতে পারি 110 টয়েস ফর 100 টাকায়। এটা হচ্ছে কিনেছে, আর বিক্রি করেছে এইটার দুটোর সাথে 11 করে গুণ করি তাহলে কি হবে 110 টয়েস ফর 121, ওকে। এবার লাভ কিন্তু অ্যাকচুয়ালি কিসের ওপরে হয়, লাভ অ্যাকচুয়ালি হয় হচ্ছে টাকার ওপরে, আইটেমের ওপরে লাভের হিসাব ডাইরেক্টলি করতে পারবে না, তুমি এখানে তোমার ফরম্যাট ব্যবহার করে করতে পারো। বাট এখানে আমরা ডাইরেক্ট বের করবো কীভাবে, 100 টাকার জিনিসটাকেও দেখো 110টা টয়েস কিনেছে এবং বিক্রি করেছে, কিনেছে 100 টাকায়, বিক্রি করেছে 121 টাকায়, তাহলে বলতে পারবো না যে 100 টাকায় লাভ হয়েছে 21 টাকা, অর্থাৎ 21% প্রফিট, অর্থাৎ সি কারেক্ট অ্যান্সার, ওকে। এটা অনেকে অনেক শর্টকাটে করার চেষ্টা করে, জাস্ট একটা কিছু ফর্মুলা নিজের মতো বানিয়ে নিয়ে সেটা ফেলে করার চেষ্টা করে, বাট আমি বলবো করো না, দরকার নেই কোনো, এমনিতেই ছোটো অঙ্ক, আর ছোটো করার চেষ্টা করো না। 2x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 6yz
ইজুকাল টু 0 এক্স ওয়াই জেড এর রেশিও বের করতে বলেছে। আচ্ছা, এইটা আমি বলবো অপশান টেস্ট করা সবচেয়ে ভালো, কারণ ফরম্যাটে বানাতে পারো। এটা হচ্ছে এক্স মাইনাস সামথিং এর হোল স্কোয়ার, ওয়াই মাইনাস সামথিং এর হোল স্কোয়ার, জেড মাইনাস সামথিং এর হোল স্কোয়ার, এই ফরম্যাটে এটাকে ভাঙা যাবে, কিন্তু সেটা একটু টাইম লেগে যাবে। তখন আসবে তিনটের হোল স্কোয়ারের ফরম্যাটে আসবে, ইজুকাল টু 0 আসবে। তখন তুমি বলতে পারবে ডাইরেক্টলি যে ইন্ডিভিজুয়ালি তিনটে স্কোয়ারের যোগফল যদি 0 হয়, তাহলে বলাই যাবে যে তিনটেই ইন্ডিভিজুয়াল ভ্যালু হচ্ছে 0। ওকে, তিনটে স্কোয়ারের হোল ইন্ডিভিজুয়াল ভ্যালু 0, এবং তারপরে তুমি হোল স্কোয়ারটাকে তুলে দিলে, এরকম করে করতে পারো। বাট সেটা একটু লেন্দি প্রসেস। আমার মতে এখানে অপশান টেস্ট করো। এই অপশানটা কি বলেছে, 1 2 3 বসানোর চেষ্টা করি। আগে ফরম্যাটটা দেখি কি বলেছে। 2x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার 2xy মাইনাস 6yz ইজুকাল টু 0 আসতে হবে। এবার তোমরা ভাবতেই পারো এখানে তো এক্স ওয়াই জেড এর এক্স্যাক্ট ভ্যালু বলেনি, এগুলো তো অপশানে যেগুলো দেওয়া সেগুলো রেশিও। দেখো, রেশিও হলো অসুবিধা নেই, কারণ যদি ধরো এখানে যদি এইটার ভ্যালু যদি প্রত্যেকটার সঙ্গে যদি রেশিও মানে কি, এইটার ভ্যালু যদি 2 হয় এটা 4 হবে, এটা 6 হবে, এটার ভ্যালু 3 হলে এটা 6 হবে, এটা 9 হবে, মানে প্রত্যেকটার সঙ্গে হয় 2 গুণ হবে, প্রত্যেকটার সঙ্গে 3 গুণ থাকবে। সেক্ষেত্রে কী হবে বলো তো, সেক্ষেত্রে না এখানে যে কমন যাবে না, সেটা একটা কমন নাম্বার চলে যাবে। মানে ধরো আমি ধরেছি 1 2 3 ধরে মিললো, তার মানে যদি এটা 2 4 6 ধরে মিলতো, তাহলে এটা 2 ইন্টু পুরোটা থাকতো, আমি যেটা বের করছি। এবার এইখানে 2 ইন্টু সামথিং মানে যদি 0 হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি এইটা যদি 0 হয়, তাহলে 2 ইন্টু 0 হলে তবেই 0 হওয়া উচিত, আদারওয়াইজ তো 0 আসতো না। তো এখানে রেশিও আছে, কি ফরম্যাটে আছে আমার দেখার দরকার নেই, এখানে আমি ডাইরেক্ট ম্যানটা বসাতে পারি। 2 ইন্টু 1 এর হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 2 মাইনাস 6 ইন্টু 2 ইন্টু 3 ইজুকাল টু 0। এবার মানটা বসিয়ে দেখি। 2 ইন্টু 1 স্কোয়ার মানে 2, 5 ইন্টু 2 স্কোয়ার মানে 4 20, 3 স্কোয়ার মানে 9, 9 দুগুণি 18 মাইনাস 2 দুগুণি 4 মাইনাস 6 6 36 ইজুকাল টু 0। তাহলে এখানে কত হলো, এখানে হলো 40 মাইনাস 40 ইজুকাল টু 0। ইয়েস, ইট ইজ কারেক্ট। তো তার মানে অপশান এই ডাইরেক্ট কারেক্ট হচ্ছে। যদি অপশান এ কারেক্ট না যেত, তাহলে আমি কি করতাম, অপশান বি ট্রাই করতাম, এবং তারপরে যদি না যায় তখন অপশান সি ট্রাই করতাম। এবার সি যদি না যায়, তাহলে বুঝতাম যে ডি কারেক্ট, আর সি যদি যায় তাহলে সিটাই কারেক্ট। ওকে, এই হচ্ছে ব্যাপার। এ ম্যান বাইজ মিল্ক at rupees 60 per liter, adds water to it and then sell it at 50 per liter. What is the ratio of milk and water if the profit in the deal is 20%? তার মানে আমি বলতে চাইছি যে সিপি এর 120% হলো 50 টাকা, কারণ 50 টাকার মধ্যে 20% প্রফিটটাও রয়েছে। তাহলে সিপি কত, সিপি ইন্টু 120/100 ইজুকাল টু 50। তার মানে সিপি কত, 50 ইন্টু 100/120। ওকে, 2 দিয়ে কাটলে 25, 2 দিয়ে কাটলে 5, 125/3 সিপি। এবার বলেছে যে কি কি মেশানো হচ্ছে, পিওর মিল্ক আর পিওর ওয়াটার। পিওর মিল্কের দাম কত বলে দিয়েছে, 60 টাকা, পিওর ওয়াটার 0 টাকা, কারণ ওয়াটার কোনো দাম আলাদা নেই। এবার মিক্সরনের দাম কত হচ্ছে, 125/3। আমি একটা কাজ করতে পারি, এটাকে 60 না ধরে ওপর নিচে 3 গুণ করে এটাকে 180/3ও করে দিতে পারি, আর এখানে 0/3 করে দিতে পারি। ওকে, দেন এখানে কি হবে, এবার আমি বিয়োগটা ইজি হয়ে যাবে। 0/3 যদি 125/3 এর থেকে বিয়োগ করি 125 হবে। এবার 180/3 এর থেকে যদি 125/3 বাদ দিই, 125/3 হবে, আর এখানে 125/3 যদি বাদ দিই, এখানে হবে হচ্ছে 55/3। এটা তো কেটে যাবে, তার রেশিও কী হবে, 5 দিয়ে 2 5, 5 দিয়ে হচ্ছে 11, তার মানে 25:11। অপশান বি কারেক্ট। ওকে,
নেক্সট কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, হুইচ ওয়ান ইজ কারেক্ট। তো এইটার ক্ষেত্রে আচ্ছা একটা কাজ করি, আচ্ছা এটা তো বলাই আছে, এই পার্টটা তো বলাই আছে, এটা একটু দেখি, এটা থাক। আচ্ছা এটা বলতে পারি তো আমরা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা তো পারে। এবার একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে এ বি প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা এখানে তো এ প্লাস বি প্লাস সি আছে, আর এই দিকে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এই দিকে মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার এ প্লাস বি প্লাস সি তো এখানে রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কি এ বি প্লাস বিসি প্লাস সি এ মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি এ, সেম জিনিস কেটে গেল, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার এরপরে এটা তো বলতেই পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc, এই পর্যন্ত তো ঠিক আছে। আচ্ছা এবার অপশানগুলো দেখি, এবার আমি সবচেয়ে সোজা এটা সেটা আগে ট্রাই করব, এবং যেটা সবচেয়ে অ্যাপারেন্টলি কারেক্ট মনে হচ্ছে সেটা হচ্ছে এবিসি হচ্ছে সমান, এটাকে ট্রাই করবো, কারণ এটা অ্যাপ্লাই করা সবচেয়ে সোজা। কারণ আমি করতে পারি কি যে এ কিউব প্লাস বি এর জায়গায় এ বসালাম, সি এর জায়গায় এ বসালাম, আর এদিকে 3 ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, তাহলে কী হবে 3a কিউব ইজ ইকুয়াল টু 3a কিউব, তার মানে স্যাটিসফাইড, তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট। ওকে, যদি এটা না মিলতো তাহলে অন্যগুলো ট্রাই করতে হতো আস্তে আস্তে। ওকে নেক্সট 32, ui is equal to xi minus 25/10 আর sum of xi plus xi into ui is equal to 20 and sum of fi is equal to 100। একটা ব্যাপার মনে রাখতে হবে যে মিন বের করতে বলেছে x বার, মিনের একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা হচ্ছে a plus h into sum of fi ui বাই সাম অফ এফআই। ওকে, আর এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইউআই মানে কি, ইউআই মানে অ্যাকচুয়ালি ইউআই এর ফর্মুলা হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচ, তার মানে এখানে যদি আমি কম্পেয়ার করি এ কত হবে 25, এইচ কত হবে 10, আর এফআই ইউআই কত, সাম অফ এফআই ইউআই 20, যে এ মানে হচ্ছে 25, এইচ মানে হচ্ছে 10 ইন্টু 20/100, রাইট। তো এখানে হবে 5 দিয়ে কেটে 2, 25 আর 2 27, অর্থাৎ অপশান ডি হচ্ছে কারেক্ট হবে। নেক্সট 33 নম্বর অঙ্ক, এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 16 hours ডিউ টু এ লিক ইন দ্য বটম. It filled in 24 hours. If the tank is full, then how much time will the leak to empty? তাহলে আমি বলতে পারি যে 1/16 minus 1/24 is equal to, মানে লিকটা 1 ঘন্টায়, লিকটা প্রত্যেক ঘন্টায় কতটা খালি করে, কত অংশ খালি করে সেটা বেরোবে এই বিয়োগফলের মাধ্যমে। লসাগু করা সহজ উপায় হচ্ছে দুটোই 8 দিয়ে কমন, তাই 8 লিখে নিলাম, এটা 2 দিয়ে যায়, এটা 3 দিয়ে যায়। ওকে, তাহলে এখানে 3 মাইনাস 2 মানে 1 48। ওকে, তাহলে কতক্ষণে খালি হবে 48 আওয়ার্সে খালি হবে।
অপশন ডি কারেক্ট। নেক্সট, if the time taken to go from a station to other is required to be decreased by 20%, then what percentage the speed of the train should have been increased? যদি একটা টাইম লাগে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে, সেটা 20% ডিক্রিজ হয়, টাইম কমে গেছে 20%, তার মানে স্পিড কত বেড়েছে? মানে বলছে ডিস্টেন্স তো কোনো কমেনি বা বাড়েনি, ডিস্টেন্স তো সেম আছে, তাহলে যদি 20% ডিক্রিজ হয়ে যায়, যদি ডিক্রিজ হয়ে যায়, টাইম ডিক্রিজ হয়, তাহলে হচ্ছে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে স্পিড, কারণ ডিস্টেন্স সেম রয়েছে। এটা আমরা জানি যে ডি স্পিড ইজ ইকুয়াল টু ডি বাই টি। ওকে, স্পিড কত হচ্ছে, স্পিড কত হচ্ছে জানি না, তবে ডিস্টেন্স একই আছে আর টাইম হচ্ছে 20% ডিক্রিজ হয়েছে, মানে 80% অফ টি। এবার এটা স্পিড 1 ছিল, এটা স্পিড 2, ডিস্টেন্স তো দুটোরই সেম আছে, তাহলে আমি বলতে পারি যে এখান থেকে যে S1T আর এখানে S2 ইন্টু 4T/5 স্পিড কত ইনক্রিজ করেছে, তাহলে আমি কম্পেয়ার করি S2 ইন্টু 4T/5 বাই S1 বাই ইন্টু টি, টিটা কেটে গেল, S1 4S2 ইজ ইকুয়াল টু 5S1, তারপরে হোয়াট পার্সেন্ট অফ স্পিড অফ দ্য ট্রেন উইল হ্যাভ বিন ইনক্রিজ, স্পিড কত বেড়েছে? দেখো 4S2/5S1 যদি হয় তাহলে বলতে পারি যে এটাকে এভাবে করলে একটু কমপ্লিকেটেড লাগতে পারে মেবি, আমি বলতে পারি S2/S1 ইজ ইকুয়াল টু 5/4, তাহলে কত বেড়েছে? বেড়েছে হচ্ছে 25%, 4-এ 1 বেড়েছে মানে 125। এবার এটা একটা খুব সহজ উপায় আছে, সেটা হচ্ছে মোর অর লেস রুল, একদম 1 সেকেন্ডের ফর্মুলা। সেটা হচ্ছে যদি ডিক্রিজ হয় 20% এবং টোটাল ডিস্টেন্সটা সেম আছে, তার মানে দুটোর গুণফল সেম আছে, স্পিড ইন্টু টাইম, আমি জানি, এটাও জানি যে স্পিড ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স। এবার একটা বাড়ছে একটা কমছে, এরকম কেস যদি হয় যে টাইম যেহেতু কমছে এবং স্পিড যেহেতু বাড়ছে, তাহলে তাদের দুটোর গুণফল ডিস্টেন্স কিন্তু সেম থাকছে। যদি দুটোর গুণফল স্ট্যাটিক হয় তাহলে একটা যখন 20% কমছে, তার মানে কি হচ্ছে 20% কমছে মানে -1/5 হচ্ছে, তাহলে আরেকটা কি হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে, ওপরে লব যা থাকবে সেটাই লিখে দেবো, হরে কি হচ্ছে দুটোর বিয়োগফল, যেহেতু এখানে মাইনাস সাইন আছে, 5-এর থেকে 1 বিয়োগ করলে 4, তাহলে 1-এর 4 মানে কত, +25%। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। এটা তো একটা উপায় হতেই পারে, আরও অনেকভাবেই হতে পারে, বাট এইটা হচ্ছে আমার মতে খুব ছোটোর মধ্যে করে দিতে পারবে। The current population of the town is 12,000. If the population increase by 10% every year, then the population of the town after 3 years কত হবে, 3 বছর পরে কত হবে সেটা জানতে চেয়েছে। খুব সোজা, 12,000 হচ্ছে এখন আছে, প্রত্যেক বছর 10% করে যদি বাড়ে, 12,000 নয় অ্যাকচুয়ালি 1,20,000, 1,20,000 যদি থাকে, তাহলে প্রত্যেক বছর 10% করে বাড়লে মানে প্রত্যেক বছর 110/100 হচ্ছে, দ্বিতীয় বছরও তাই, তৃতীয় বছরও তাই, 3 বছর ধরে হচ্ছে। জিরোগুলোকে আগে কাটতে থাকি, টুয়েলভ ইন্টু 1,331 ইন্টু 10, ওকে, 12 ইন্টু 1,331 করলে কত হয়, 15972, আর 0 একটা আছে ইন্টু 10, এটা ওকে 159,720,
Option D correct. The income of a bus in every trip is rupees 100. If the bus fare increase by 50% and the number of passenger decrease by 20%, then income of every trip 100 টাকা ছিল, বাস ফেয়ার ইনক্রিজ হচ্ছে 50%, তাহলে 150/100, প্যাসেঞ্জার ডিক্রিজ হয়েছে 20%, তার মানে 80/100। আচ্ছা, তাহলে এখানে কি হবে? 8×15 কত? 120 হয়েছে। অপশন এ কারেক্ট। A train travels at a speed of 30 km/h for 12 minutes and then the next 8 minutes at the speed of 45 km/h. Then the average speed of the journey is. প্রথম 30 কিলোমিটার গেছে 12 মিনিটে, তাহলে 30 km/h 12 মিনিট গেছে, তাহলে এখানে আমি এইভাবে লিখতে পারি 30 কিলোমিটার বেগে 12/60 মানে 12 মিনিট প্লাস কতটা টাইম লাগলো, এটা হচ্ছে টাইম। দ্বিতীয় ক্ষেত্রে টাইম কি হবে? 45 কিলোমিটার বেগে 8 মিনিট। ওকে, এখানে কি হলো? 12 কিলোমিটার। এবার এটা কতক্ষণে? 20 মিনিটে। কেন 20 মিনিট? প্রথমটা 12 মিনিট, দ্বিতীয়টা 8 মিনিট, 20 মিনিট, তাহলে 60 মিনিটে অপশন এ 36 km/h। The length of a two parallel chord on circle are 6 cm and 8 cm. If the smaller chord in this is the distance 4 cm from the center, then the distance of the other chord from the center. তো এইটা হচ্ছে কত? 6 8 সেন্টিমিটার। হাফ যদি করি এইটুকু কত? 3। হাফ যদি করি এটুকু কত? 4। এটা কি রেডিয়াস, এটা কি রেডিয়াস। সমকোণী ত্রিভুজ, তাহলে 3a² + 4a² = ra², আর 4a² + ha² = ra², তাহলে 3a² + 4a² + ha², তাহলে h = 3। ওকে, এখানে একটা ইকুয়েশন বলা আছে x + 1/x এর হোল স্কয়ার। এটা আগে করেছো হয়তো অনেকেই, খুব কমন একটা জিনিস, √3 হয়ে যাবে। তাহলে আমি বলতেই পারি এখানে x³ + 1/x³ এর মান বের করব। কীভাবে বের করব? যে x + 1/x এর হোল কিউব মাইনাস 3 × 1/x × x × x + 1/x, এটা তো কেটে গেল। x + 1/x কত? √3 এর হোল কিউব মাইনাস 3 × √3, 3√3 - 3√3 = 0। এবার আমি যদি এই ইকুয়েশনটাকে ভালো করে অবজার্ভ করি, যেটা বের করতে দিয়েছে সেটা যদি ভালো করে অবজার্ভ করি, তাহলে দেখতে পাবো যে আমি প্রথমে এই দুটোকে কমন নিই, x⁴
2014 যদি কমন নেই দুটোর মধ্যে, এখানে 1 পড়ে থাকবে, এখানে প্লাস এক্স টু দি পাওয়ার 6 পড়ে থাকবে। আচ্ছা, এটার মানে কি? এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 0, বা এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে ওকে, এবার এখানে এক্স টু দি পাওয়ার এই পরেরটা থেকে কি করব? এই দুটো থেকে কমন নিই, এক্স টু দি পাওয়ার 2015 1 প্লাস এক্স 6 প্লাস এক্স টু দি পাওয়ার 2016 1 প্লাস এক্স 6। এক্স টু দি পাওয়ার 2014 1 প্লাস এক্স 6 মানে কত, বা এক্স 6 প্লাস 1 মানে কত, 0, প্লাস এক্স টু দি পাওয়ার 2015 ইন্টু 0। এবার এখানে একটা প্লাস 1 রয়ে গেছে, তাহলে এখানে কি হবে, লাস্টে একটা প্লাস 1, তাহলে এইগুলো তো সব 0 হয়ে গেল, শুধু একটা 1 রয়ে গেছে। অপশন বি কারেক্ট আছে। Sneha wants to buy a furniture worth rupees 12,500. She gets a discount 10% on it. After he getting the discount, he pays 18% GST. Find the amount she will have to pay for furniture. ফার্নিচারের দাম 12,500 টাকা, ও প্রথমে 10% ডিসকাউন্ট পেয়েছে, মানে 90/100, 18% GST 118/100। ওকে, 2/45। ওকে, সো এখানে ভ্যালুটা একটু বড় এসছে, তো ঘাবড়ানোর কিছু নেই। 5 5 25, 4 5 20, 21, 22 ইন্টু 59, 225 ইন্টু 59। আমি করে দেখলাম 13,275 সি। ওকে, 41, ভালো অঙ্ক। এক্সের ভ্যালু কত, 8ab/a+b। ভালো করে দেখবে, প্রথমে আমার একবার এ এর ভ্যালুটা বের করতে হবে, এ এর টার্মে ভ্যালু আছে, একবার বি এর টার্মে। তার জন্য আমি একবার x/4a করলাম, তাহলে হবে হচ্ছে উপরে 2b/a+b, আবার x/4b করে দিলে 2a/a+b। এবার এখানে যোগ ভাগ অ্যাপ্লাই করব দুটোতেই, তাহলে কি হবে, x+4a/x-4a। আচ্ছা, যোগ ভাগে কি হয়, লব যোগ হর বাই লব বিয়োগ হর দুই দিকেই করতে হবে। ওকে, তার মানে এখান থেকে আসছে x+4a/x-4a ইজ ইকুয়াল টু 3b + a b - a। আর এখানে কি হবে, x+4b/x-4b ইজ ইকুয়াল টু 2a + a+b 2a - a-b।
এ মাইনাস বি। ওকে, তো এটার মানে আমি এটাও বলতে পারি মাইনাস 3a প্লাস বি বাই বি মাইনাস এ। কেন এক্ষুনি বোঝা যাবে। যেটা বের করতে দিয়েছে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। ওকে, তো এখানে মানগুলোকে বসিয়ে দিই। এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a মানে হচ্ছে এই মানটা, তাহলে কি হবে 3b প্লাস এ বাই বি মাইনাস এ, আর এখানে প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। বি মাইনাস এ লসাগু, ওকে, a 4a প্লাস 4b ওকে সরি, এটা ছিল হচ্ছে মাইনাসে, সো এটা মাইনাসে হবে, এটাও মাইনাসে হবে। আমি একটু কারেকশানটা করে নিই। ওকে, দেন 3a যদি মাইনাস হয়, বি যদি মাইনাস হয়, 2b মাইনাস 2a বাই বি মাইনাস এ, 2 কমন নিলে বি মাইনাস এ বাই বি মাইনাস এ। দুই, অপশান বি। এক্স এর মান হচ্ছে বি ওয়াই প্লাস সি জেড, ওয়াই এর মান হচ্ছে সি জেড প্লাস এ এক্স এবং জেড এর মান হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই। একটা ভালো উপায় আছে, সেটা হচ্ছে দুই দিকে, এদিকে আছে হচ্ছে এক্সের সাথে, আমি একটা কাজ করি জায়গা নিয়ে লিখি, এক্সের সাথে এ এক্স যদি যোগ করে নিই তাহলে হবে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ওকে, এবার আমি যদি এখানে এক্স কমন নিই, 1 প্লাস এ ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। বা 1 প্লাস এ এর মান কত, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এক্স। একইভাবে তোমরা যদি একই পদ্ধতিতে করো তাহলে পাবে 1 প্লাস বি এর মানটা কত হবে, ওপরে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেডই থাকবে। তবে এখানে কিন্তু এ এক্স আর যোগ করবে না, এখানে কি যোগ করবে, এখানে যোগ করবে হচ্ছে, যেহেতু আমার এখানে এ কোথায় গেল, কিসের অভাব আছে দেখি, 1 প্লাস বি, বি এর মানেরটা বলছে, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই ওয়াই, আর এখানে 1 প্লাস সি এর মানটাও এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই জেড। ওকে, তার মানে এখানে ওয়াই এর মানটা যখন ক্যালকুলেট করবে তখন এর সঙ্গে হচ্ছে কি যোগ করতে হবে, এখানে যোগ করতে হবে হচ্ছে তোমার বি ওয়াই, কারণ এটা মিসিং। এখানে কি যোগ করতে হবে, এখানে যোগ করবে জেডের সাথে, জেডের সাথে কি যোগ করবে প্লাস সি জেড, আর এটার সাথে বি ওয়াই। ওকে, এবার আমি একটা ফরম্যাট পেয়েছি যেখানে আমি এ প্লাস 1 বাই এ প্লাস বি বাই 1 প্লাস বি প্লাস সি বাই 1 প্লাস সি এর মান বের করতে পারবো। এ এক্স প্লাস বি ওয়াই প্লাস, আচ্ছা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেডকে ক্যাপিটাল এম ধরে নিই, সব কটার মধ্যেই আছে, বারবার করে এতটা লেখার দরকার নেই, এম বাই এক্স প্লাস বি বাই এম বাই ওয়াই প্লাস সি বাই
এম বাই জেড। এবার আমি কি করব, এবার এক্স বাই এম প্লাস বি ওয়াই বাই এম প্লাস সি জেড বাই এম। এম লসাগু যদি হয়ে যায় এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এম এর মান কত, এম এর মানও দেখো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তাহলে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তার মানে কত হবে, কেটে কেটে 1 হবে। অপশন বি কারেক্ট। ওকে, এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ট্রায়াঙ্গেলের মধ্যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এটুকু বলে দিয়েছে, আর রেডিয়াস দেওয়া আছে। এবার বলেছে যে রেডিয়াস আর এর ভ্যালু কত। দেখো রেডিয়াস আর যদি একটা এই যে এই যে যেহেতু এই বৃত্তটা একটা সমকোণী ত্রিভুজের মধ্যে রয়েছে, সমকোণী ত্রিভুজের মধ্যে রয়েছে, তো সেক্ষেত্রে এর একটা ছোট্ট ফর্মুলা আছে, এটা দিয়ে খুব সহজে এটাকে করা যাবে। সেটা হচ্ছে রেডিয়াসের ফর্মুলা হবে হচ্ছে পারপেন্ডিকুলার প্লাস বেস মাইনাস হাইপোটেনুস বাই 2। পারপেন্ডিকুলার কত 6, বেস কত 8, বিয়োগ আর কত হবে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার তার রুট, তার মানে রুট ওভার 36 প্লাস 64 বা রুট 100 ইজ ইকুয়াল টু 10। আহ 4/2 2 সেন্টিমিটার হচ্ছে রেডিয়াসটার মান। অপশন বি কারেক্ট। A man can do a piece of work in 10 days. B and C in A and B হচ্ছে 10 days. B plus C 12 days. C plus A 15 days. টোটাল কাজ কত, এই তিনটের লসাগু, এই তিনটের লসাগু হবে ডেফিনেটলি 60। যদি 60 হয় তাহলে এ পার ডে কতটা কাজ করছে, এ আর বি মিলিয়ে কতটা কাজ করছে 6 ইউনিট, বি আর সি মিলিয়ে 5 ইউনিট, সি আর এ মিলিয়ে 4 ইউনিট। তাহলে দুটো এ প্লাস বি প্লাস সি মিলিয়ে কটা কাজ করছে 15টা কাজ। তাহলে এ প্লাস বি প্লাস সি পার ডে কতটা কাজ করছে 15/2। তাহলে 60 করবে কত দিনে, ওকে। আচ্ছা না কী করলাম এখানে, কিছু একটা গন্ডগোল হলো কাটাকুটিতে। হোয়াট এম আই ডান, সে গন্ডগোল করেছি। 4 হবে না, 4 দুগুণি 8, দুইটা ওপরে গুণ হয়ে গেল 8 days। অপশন বি। In an election 15% of voters did not vote and Ratna Babu got 62.5% vote। 62.5% মানে হচ্ছে 5/8। 15% ভোট হয়নি, 15% মানে কত 3/। ওকে, আচ্ছা 100 জন 100x ভোটার্স, তাহলে 15 জন ভোট দেয়নি, 85x কাস্ট ভোটস। ওকে,
তো 15% আর বের করার দরকার, 50% কাজ তো এখানে করেই দিলাম। এবার 85x যে ভোট পড়েছে তার 5/8 হচ্ছে 5/8 হচ্ছে জয়ী পেয়েছে, তাহলে হেরেছে যে কত পেয়েছে, সে পেয়েছে বাকি 3/8। তাহলে পার্থক্য কত, 2/8, অর্থাৎ 1/4। কার 1/4? 85x এর 1/4, এবং সেটাই হচ্ছে 3400। তাহলে 100x কত, 3400 × 4 / 85 × 100। 17 দিয়ে 34 দুবার যাবে, 5 17 85, 5 দিয়ে 40, 16,000। অপশন বি 16,000 জন টোটাল ভোটার ছিল। সাকসেসিভ ডিসকাউন্ট অফ x% আর y% আর ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল ডিসকাউন্ট কত হবে, x + y বাই x + y মাইনাস xy বাই 100%। এটা আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটাকে মনেও রাখি এবং সেটা দিয়েও প্রচুর অঙ্ক করা যায়। তো ডাইরেক্ট ফর্মুলাটাকেই জিজ্ঞেস করেছে। দ্য পাইপ অফ কোল বিং increased by 20%, the price of coal and the family reduce the consumption by 20%. Then how much percent will the family expenditure of coal increase or decrease? সোজা উপায় এটা সবসময় যদি সেম পার্সেন্ট, দুটোর গুণফল আছে, একটা হচ্ছে প্রাইস, একটা হচ্ছে কনজামশন, দুটোর গুণফল যদি ফিক্স থাকে তাহলে এই যে দুটোর যদি পার্সেন্টেজ একটা বেড়েছে এবং একটা কমেছে এবং দুটোরই সেম হয়, তাহলে এর হোল স্কোয়ার বাই 100% হচ্ছে ডিক্রিজ হবে। তাহলে 400/100। 4% ডিক্রিজ হয়েছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। In a rectangle PQR, ABC at the midpoint of PQ, QR and PR respectively. PQR, A, B, C। এইটা হচ্ছে এদের একটা ভেতরে একটা ত্রিভুজ হলো এবিসি। এবিসি হচ্ছে 16 স্কোয়ার ইউনিট। ওকে, তাহলে এই টোটালটা কত হবে, টোটাল হচ্ছে কত হবে, 16 × 4 সবসময়। যদি মধ্যমাগুলোকে, যদি মধ্যবিন্দুগুলোকে কানেক্ট করে একটা ত্রিভুজ তৈরি করা হয়, তাহলে যেই ত্রিভুজটা তৈরি হবে মূল ত্রিভুজের ভেতরে, তার ক্ষেত্রফলে 4 গুণ হবে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে ত্রিভুজ PQR ইজ অলওয়েজ 4 × ত্রিভুজ ABC হবে। ওকে, তার মানে 416 স্কোয়ার ইউনিটস হবে। কিন্তু এখানে অপশানে নেই, অপশান ডি কারেক্ট, নান অফ দ্য অ্যাবভ। ₹6,000 is divided among 40 boys and some girls so that the boys gets 100 each and 100 and each girls get 250. ওকে, ধরে নেওয়া যাক 6,000 টাকা। তাহলে 6,000 টাকার মধ্যে বয়েজ হচ্ছে 40 জন, প্রত্যেকে পেয়েছে 100 করে, তাহলে এত বাদ চলে গেল। বাকি যে টাকাটা পড়বে সেটা গার্লসরা পাবে, প্রত্যেক গার্লস পায় 250 করে। তাহলে এখানে কতজন গার্লস আছে এই ভাগটাতে পেয়ে যাব। তাহলে 6,000 - 4,000 বাই 250, তার মানে 2,000 ভাগ 250 মানে 8। তাহলে 8 জন গার্লস ছিল, 8 জন মেয়ে ছিল। A man travels 3/5 of a distance AB at a speed of 3x. একটা ডিস্টেন্সে 3/5 ধরো এটা 3/5, সেটা হচ্ছে 3x এ গেছে এবং পরেরটা
2/5 এবং সেটা হচ্ছে 2y এ গেছে। ইফ হি গোজ ফ্রম বি টু এ, বি থেকে এ তে গেছে এবং রিটার্ন যে করেছে, এই রিটার্নটা করেছে কত স্পিডে? 5z স্পিডে। একটা ব্যাপার বোঝার চেষ্টা করো, টোটালটাকে আমি 5 ধরি, তাহলে ওপরে 5 কিলোমিটার গেছে 3x স্পিডে, তাহলে টোটাল টাইম লেগেছে কত? 5 এর মধ্যে তো এটা হচ্ছে 5 ইন্টু 3/5 অর্থাৎ 3, 5 ইন্টু এটা হচ্ছে 2/5 অর্থাৎ 2। তাহলে আমি বলতে পারি 3 কিলোমিটার গেছে 3x স্পিডে, তাহলে ওর টাইম কত লেগেছে? 3/3x অর্থাৎ 1/x। পরের পার্টটা হচ্ছে 2 কিলোমিটার, সেটা গেছে হচ্ছে 2y স্পিডে, তাহলে ওর কত টাইম লেগেছে? 1/y। ওকে, এবার ফিরেছে কখন? ফিরেছে হচ্ছে পুরোটা 5 কিলোমিটার, পুরোটা হচ্ছে 5 কিলোমিটার 5z স্পিডে ফিরেছে, অর্থাৎ টাইম লেগেছে কত? 1/z। ওকে, তাহলে 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু 1/z, অপশন এ কারেক্ট। ওকে, তো এই হলো সেকেন্ড পার্টের 25টা অঙ্ক। আমরা অলরেডি 50টা করে ফেললাম। আগের পার্টটা যদি না দেখে থাকো সেটা দেখে নাও। আর আমার ক্লাস শুরু হয়ে গেছে আমাদের WBCS এবং অন্যান্য যে WBPSC যে কোনো পরীক্ষা বলো, রেলের পরীক্ষা বলো, ইনফ্যাক্ট SSCও এখানে অলমোস্ট কভার হয়ে যাবে। যা যা পরীক্ষা মোটামুটি ম্যাথের প্রয়োজন হয়, ট্র্যাডিশনাল ম্যাথগুলো, ব্যাংক সেভাবে কভার হবে না অবশ্যই, কারণ ব্যাংকে ডিআই এর পরিমাণ অনেক বেশি থাকে। যদিও এবার আমি ডিআইটাও বেশি করে করাবো, কারণ এবার প্রায় 15-16টা ডিআইও এসছে, তো সেক্ষেত্রে আমরা সবই কভার করব এখানে। আমাদের যা যা অ্যারিথমেটিক থেকে শুরু করে অ্যালজেব্রা, মেনসুরেশন থেকে শুরু করে ত্রিকোণমিতি, জিওমেট্রি থেকে শুরু করে কোঅর্ডিনেট জিওমেট্রি, সবই নাম্বার সিস্টেম থেকে শুরু করে যাবতীয় জিনিস কভার করব এখানে। এই ক্লাসটা চলবে হচ্ছে সপ্তাহে একদিন লাইভ ক্লাস হবে 3 ঘন্টার, সেই লাইভ ক্লাসের রেকর্ডিং তোমাদের দেওয়া হবে। তাছাড়াও বিভিন্ন রেকর্ডেড ক্লাসও তোমাদের দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট যেগুলো দেবো সেগুলোর ওপরে, সেগুলো সলভের ওপরে এবং আরও অন্যান্য জিনিসের ওপরে আমি রেকর্ডেড ক্লাস সপ্তাহে 2টো করে প্রায় দিতেই থাকবো, 1টা থেকে 2টো করে দিতেই থাকবো। তোমরা যদি ক্লাসটা জয়েন করতে চাও তাহলে 8910411106 এই নাম্বারে আমাকে কল করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামেও মেসেজ করে জানতে পারো যদি কিছু কোয়ারি থাকে। রেকর্ডিংগুলো তোমাদের সব প্রোভাইড করা হবে, পেইড গ্রুপ থাকবে, সেই গ্রুপে তোমরা আলোচনা করতে পারবে এবং তাছাড়া তোমাদের যদি কিছু কোয়ারি থাকে আমাকে ডাইরেক্ট কলও করতে পারবে। যেদিন ক্লাস হবে অর্থাৎ রোববার দিন, সেদিন বাদে বাকি যে কোনো দিন তোমরা আমাকে কল করতে পারবে। কটা থেকে কটা পর্যন্ত আমাকে কল করতে পারবে? সন্ধ্যেবেলা 7টা থেকে 10টার মধ্যে যে কোনো টাইমে তোমরা কল করে তোমাদের কোয়ারিগুলো ক্লিয়ার করতে পারো। ওকে, তো এই হলো আজকের ক্লাস। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চলো দেখা হবে পরের ভিডিওতে নেক্সট পার্ট নিয়ে, থার্ড পার্ট নিয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।